রমজান স্পেশাল আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি ছোলা ভুনা। এটা তো আমরা কম বেশি সবাই বাসায় করে থাকি। তো আমি আমার বাসার জন্য কিভাবে এই ছোলা ভুনাটা করি এটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি পিঙ্কিস কিচেনে নতুন একটি ভিডিও দেখার জন্য। তো এখানে ছোলাটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখন ছোলাটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর এটাকে আজকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এর জন্য আমি ছোলাটা দিয়ে এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে ছোলাটা আমি সেদ্ধ করে নিব। আমার ছোলাটা সিদ্ধ হতে 15 মিনিটের মতো সময় লাগবে। তো 15 মিনিট পরে আমি ছোলাটা নামিয়ে পানি ঝরিয়ে নিব। আর এরই মধ্যে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। ছোলা ভুনাটা আমরা সবসময় সরিষার তেল দিয়েই করি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু খুব ভালোভাবে এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে আমরা খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো কিছুটা ভাজা হয়ে আসছে, এখন এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দিয়ে দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া, দিয়েছি এখানে জিরা গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এটা দেওয়ার পরে মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য এখানে কিন্তু অল্প করে পানি দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো মশলাটা কিন্তু কিছুটা কষানো হয়ে গেলে আমাদের আগের থেকে সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিব। আমার ছোলাটা কিন্তু একদম খুবই পারফেক্টলি সেদ্ধ হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ছোলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তো ছোলাটাও যেহেতু এখানে সিদ্ধ করা, এটা কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগবে না। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা আলু। আমি আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো সব কিছু একত্রে মিক্স করে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব, কারণ ছোলাটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু আমাদের ছোলাটাও আগের থেকে সেদ্ধ করা এবং আলুটাও সেদ্ধ করা। তো আমি পানি দিয়ে কিছুক্ষণ এটা রান্না করে নিয়েছি। পানি দেওয়ার পর এটা আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। তো 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে আমরা যে তেজপাতাটা দিয়েছিলাম এটা আমি ফেলে দিয়েছি। আর এখানে কিছু ছোলা আর কিছু আলু আমি ভেঙে দিব। এতে করে ছোলা ভুনাটা অনেক বেশি মাখা মাখা হবে এবং এটা কিন্তু খেতেও ভালো লাগবে। তো আমি কিছু ছোলা এবং আলু ভেঙে দিয়েছি, দিয়ে সব কিছু নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আমি বাসায় বানিয়ে নিয়েছি। তো আমি পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু একত্রে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু চুলার জালটা বন্ধ করে দিব। তো এখন নামিয়ে আমি আপনাদের সাথে পরিবেশন করছি। তো পরিবেশনের সময় এখানে আমি আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং ধনেপাতা কুচি আর একটা লেবু দিয়ে পরিবেশন করে নিয়েছি। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।